খেলাধুলা, সাহিত্য, নৃত্য, কারিগরি কিংবা বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের প্রতিভাবানেরা রাজ্য কিংবা বহিরাজ্যে গিয়ে সুনামের সহিত কৃতিত্ব অর্জন করে গোটা রাজ্যবাসীর মুখ উজ্জ্বল করেছিল পানিসাগর মহকুমার দেউছড়া গ্রামের সুযোগ্য কন্যা। এরই হাত ধরে ইদানিংকালে এই ধরনের আরও একটি পালক যুক্ত হলো রাজ্যের সফলতার ঝুলিতে। তবে এবারকার সাফল্যটি আসে আন্তর্জাতিক ক্ষেত্রে। সর্বভারতীয় পরীক্ষায় সফলতার সাথে গোটা রাজ্যের হয়ে উত্তর জেলার পানিসাগর মহকুমার এক সফলতম সঙ্গীতশিল্পী হিসাবে নিজেকে তুলে ধরে অনন্য নজির গড়ে তুলেছিল সে। ওর এই সাফল্যে গোটা রাজ্যবাসী তথা উত্তর জেলার সংস্কৃতিপ্রিয় শুভানুধ্যায়ীরা তাকে কুর্নিশ জানিয়েছেন। জানা গেছে, তিলতুই রূপচরণ দ্বাদশ মান বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী অন্তরা দেবনাথ বিগত 2023-24 সালের বঙ্গীয় সঙ্গীত পরিষদ পরিচালিত পঞ্চম বর্ষের বিষাদ পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সহিত গোটা ভারতবর্ষে তৃতীয় স্থান অধিকার করে রাজ্যের মুখ উজ্জ্বল করেছিল। এই মর্মে বিগত 18 মে রাজ্যের আগরতলাস্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে বঙ্গীয় সঙ্গীত পরিষদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সহ সমাবর্তন অনুষ্ঠানে অন্তরার হাতে তুলে দেওয়া হয় তার উপযুক্ত সম্মান স্মারক। বিজ্ঞান বিভাগের এই ছাত্রীর এই ধরনের সাফল্য গোটা উত্তর জেলা সহ রূপচরণ বিদ্যাজ্যোতি স্কুলের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। এই খবর চাউর হতেই গোটা উত্তর জেলা জুড়ে সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। অন্তরার ও সাফল্যে সম্মানটুকু পেয়ে ওর পিতা মাতা সহ সঙ্গীত গুরুকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সঙ্গীত শিল্পী তথা অন্তরার সঙ্গীত গুরু মৌসুমী দেবনাথ অন্তরার এই সাফল্যে ভীষণ খুশি। তিনি অন্তরাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মত ব্যক্ত করেন। গ্রামের সাধারণ মধ্যবিত্ত পরিবারের এক কন্যার এই ধরনের ভারতজয়ী সাফল্যে গোটা উত্তর জেলা সহ রাজ্যের সংস্কৃতি সম্পন্ন জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম তোমার? আমার নাম অন্তরা দেবী। বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করছো? 12 ফাইনাল। তো আমরা জানতে পারলাম যে বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে তুমি এবারে সমগ্র ভারতবর্ষের মধ্যে সম্ভবত তৃতীয় স্থান পেয়েছো। তো পড়াশোনার পাশাপাশি সেই সফলতা আসতে গিয়ে তোমাকে সর্বপ্রথম কারা কারা বেশি সাপোর্ট করেছে? প্রথমত আমার মা বাবা, তারপর আমার কানের ম্যাডাম মৌসুমী, তারপর আমার ফ্যামিলি সবাই আমার সাপোর্ট করেছে, বন্ধু বান্ধবী সবাই, স্কুলের স্যার ম্যাডাম সবাই সাপোর্ট করেছে যে না আরও এগিয়ে যাও। আর ওদের সাপোর্টের কারণেই আজ আমি এখানে আসতে পেরেছি। তোমার সেই সফলতার পেছনে সব থেকে, মা বাবা তো বলেছো, তার পিছনে কার সব থেকে বেশি অবদান রয়েছে বলে তুমি মনে করবে? আমার শিক্ষাগুরু মৌসুমী দেবনাথ। শিক্ষার সেই সঙ্গীত চর্চার পাশাপাশি পড়াশোনার সাথে সাথে আর কি তোমার শখ রয়েছে, হবি রয়েছে? সঙ্গীত শিক্ষাতে করছি, তারপর আমার অঙ্কন যেটা একটু ভালো লাগে। তো আগামী দিনে এই ধরনের প্রতিযোগিতায় বা এই ধরনের মেধা তালিকায় বর্তমান প্রজন্মের তোমার সহপাঠী যারা আছে তাদেরকে আসতে গেলে কি কি করণীয় বা কি কি করতে হবে তোমার বলে মনে হয়? আমার মনে হয় যে যারাই মানে সঙ্গীত শিক্ষা করছে, নিচ্ছে বা নৃত্য বলুন, অঙ্কন, সব ক্ষেত্রেই যদি নিজের ইচ্ছা থাকে তাহলে সব কিছু সম্ভব হবে। সবাইকে এটাই বলতে চাই, পড়াশোনার পাশাপাশি গান বাজনা নাচ সব কিছু যদি একটু করা হয় তাহলে মানসিকতাটাও ভালো থাকে আর সব দিকেই ভালো হয় আর কি। একটাকে বাদ দিয়ে একটা নয়, না একটাকে বাদ দিয়ে নয়, অনেকগুলো সঙ্গে করেই একসঙ্গে অনেক এগিয়ে যেতে পারা যায়। তো আজ আমি এটা অনুভব করতে পারছি, গান করি বলি আজ এখানে আসতে পেরেছি আর কি। তো আগামী যে তোমার সেই সঙ্গীত চর্চা নিয়ে কি কি লক্ষ্যমাত্রা রয়েছে তোমার? আমি এখন তো 12 ফাইনাল, তো ভাবতেছি কি কিছু একটা করবো। পড়াশোনার পাশাপাশি সঙ্গীতটা আমি চালিয়ে নিয়ে যাব। অনেক কম্পিটিশন হয়, তো ওগুলাতে অ্যাটেন্ড করব। বাকিটা তো সবার আশীর্বাদ। পরিবার থেকে এবং তোমার নিজের সহপাঠী বা তোমার ম্যাডাম থেকে যথেষ্ট তুমি সহযোগিতা পেয়েছো এবং সফলতার শিখরে পৌঁছেছো। তো বর্তমান প্রজন্মের যারা আছে তোমার সাথে, অনেকেই আমরা দেখতে পাই আজকাল পড়াশোনার চাপে পড়ে সঙ্গীত বা নৃত্য সেটাকে অ্যাভয়েড করে চলে, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? আমি বলতে চাই যে এগুলো অ্যাভয়েড করে চলার থেকে এগুলো সঙ্গী নিয়ে চললে ভালো হবে। সব কিছু গানও করো, নাচও করো, পড়াশোনা করো, সব কিছু করলে
না, আজকে আমি এখানে আসতে পেরেছি তো এই কারণে, গান শেখার কারণে। তো আমি তাই বলছি, সবাইকেই বলছি পড়াশোনা করার সঙ্গে সঙ্গে গান, নাচ, আর্ট সবকিছু চালিয়ে যাবো। তো আমরা যতটুকু জানতে পেরেছি বা সফলতার শিখরে পৌঁছাতে গেলে কিছুটা অতিরিক্ত কায়িক পরিশ্রম করতেই হয় সবাইকে, নয়তোবা তো এত সফলতার শিখরে পৌঁছানো সম্ভব নয়। তো তোমাকে সেই সফলতার শিখরে পৌঁছতে গিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কি ধরনের কোনো কিছু আছে? অনেক পড়াশোনার চাপ, অনেক সায়েন্স নিয়ে পড়াশোনা করছি তো একটু চাপ বেশি আর কি। আর্টস নিলে হয়তো অতটা চাপ থাকতো না। পড়াশোনা করে টিউশন করতাম, তারপরে এখানে গানের ক্লাসে আসতাম, সপ্তাহে একদিন গান করতাম, অনেক প্রোগ্রামও করতাম, কম্পিটিশনও করতাম, তো অনেক কষ্টও করতে হয়েছে আর কি। অনেকবার ন্যাশনাল মিটও করে এসেছি। অনেক প্রাইভেট কিছু কষ্ট করতে প্রাইভেট হয়েছে। মাস্টার কজন ছিল তোমার? আমার তো ক্লাস 11 ওঠার পর আমার 4 জন ছিল, তারপর 12 যখন উঠি তখন 3 জন। 4 জন, 3 জন, তার উপর তোমার গানের মাস্টার। তারপর গানের মাস্টার আছে। কোনোদিন তুমি বন্ধ করোনি, না, চালিয়ে গেছো? হ্যাঁ, চালিয়ে